প্রকাশের দাবিতে 2016 সালের এসএসসি শিক্ষার্থীদের সেখানে ধর্মতলায় কালীঘাট চলো অভিযান। এবার শুক্রবার সকালে ধর্মতলায় দেখা গেল মেট্রো চ্যানেলের সামনে আন্দোলনকারীরা জড়ো হয়েছেন। তারা জানান তাদের একটাই দাবি, ওএমআর শিট প্রকাশ করতে হবে। পাশাপাশি তারা সুষ্ঠুভাবে এই আন্দোলন চালিয়ে যেতে চান বলেই জানান। উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে। তবে শুক্রবার এই আন্দোলন সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথাই জানিয়েছেন তারা। আমাদের পরিষ্কার দাবি, এসএসসি 2016 সালের সমস্ত ওএমআর প্রকাশ করতে হবে, ধারাবাহিকতা সহ চাকরি ফেরাতে হবে। সুপ্রিম কোর্টে কন্টেম মামলা হয়েছে, ওএমআর কন্টেম মামলা, তাই ওএমআর প্রকাশ করছে না কেন রাজ্য সরকার? একটা পাপ মোছার পরীক্ষা নিয়েছে অর্ডার কমপ্লাই করে, ওএমআর প্রকাশের অর্ডার কেন মানছে না এই সরকার? নেতারা চাকরি বিক্রি করেছে আর আমাদের ভয় দেখাচ্ছে। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি, জীবনের যা দুর্গতি আসুক ধরে নিন মরে গেছি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। সামনেই ভোট, তার আগে এই যে কর্মসূচি আপনারা রেখেছেন, কি মনে হয় এটা কি কোনো কার্যকর হবে? আমরা ভোট তো ভোটের মতো চলবে, আমরা বলতে এসেছি আমাদের কথা। রাজনৈতিক নেতারা যারা 26-এ নাকি দরকার পরিবর্তনের সরকার, তারা যেন আমাদের কথা একটু মনে রাখেন। তাদের প্রতি আমাদের আশা যে কোনো কলঙ্ক নেই। বাংলার গ্রামীণ মুচি মেথর শ্রমিক কৃষকের ঘরে সন্তানরা যে বিদ্যালয়গুলো পড়ে, সেই বিদ্যালয়গুলো কূপ মারা হয়েছে সরকারি যোগ্য শিক্ষকদের। আপনারা ভাববেন না? কারা ভাববে? আজকের কর্মসূচি কোথা থেকে কোথায় আপনারা? আমরা কর্মসূচি পালন করব। আমি আপনাদের বলছি, বিপ্লব বড় হওয়ার কথা নয়, বড় কথা নয়। আমরা যখন যেটা বলেছি তখন সেটা করেছি। শক্ত মাটিকে বিদীর্ণ করে ওই চারা গাছের মতো উঠেছি। আজকে আমরা যাব। হ্যাঁ, মডেল কোড অফ কন্ডাক্ট লেগেছে, পুলিশ প্রশাসনের সহযোগিতা আলোচনা করেই যাব। অ্যাকচুয়ালি রাজ্য সরকারের যে 17 রকম দুর্নীতি, প্রমাণিত দুর্নীতির কারণে আমাদের চাকরি গেছে। আমরা কোনো দুর্নীতির সাথে জড়িত নই, আমরা সম্পূর্ণভাবে যোগ্য এবং সম্পূর্ণভাবে আনটেন্টেড। কোনো রকম দুর্নীতি ছাড়াও কেন আমাদের চাকরি যাবে? রাজ্য সরকারের দুর্নীতির কারণে যোগ্য শিক্ষকদের কেন চাকরি যাবে? এটা শুধু আমাদের প্রশ্ন, মানে বিচার ব্যবস্থার প্রতি প্রশ্ন, সমস্ত ভারতবাসীর, সমস্ত রাজ্যবাসীর প্রশ্ন যে বিনা অপরাধে কেন আমরা শাস্তি পাবো? আমরা তো কোনো অপরাধ করিনি, আমরা তো টাকা দিয়ে চাকরি পাইনি, তা সত্ত্বেও কেন আমাদের চাকরি যাবে? সেই কারণে আমরা আজকের এই আন্দোলনে এসেছি যে আমরা এই সমাজকে, এই রাজ্য সরকারকে এবং এই বিচার ব্যবস্থার প্রতি একটা বার্তা দিতে চাই যে কেন, মানে ভারতবর্ষের আইন কি এত দুর্বল যে বিনা অপরাধে মানুষের চাকরি চলে যাবে, মানুষকে শাস্তি দেওয়া হবে? ভারতবর্ষের আইন ব্যবস্থাকে এত দুর্বল করে দেওয়া হচ্ছে কেন? আমি বিচারপতিদের কাছে আপনাদের মাধ্যমে প্রশ্ন করতে চাই যে আপনারা একটু সময় নিতে পারতেন, এত তাড়াহুড়ো করে একটা রায় দিয়ে দিলেন যে বিনা অপরাধে নিরপরাধ শিক্ষকদেরকে একটা মানে বলি দেওয়ার মতো একটা রায় ঘোষণা করে দিলেন তাড়াহুড়ো করে। আপনারা সময় নিতে পারতেন।